হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইন্ডিয়ান আর্মি কম্পিউটার বেসড টেস্ট, অগ্নিবীর এক্সাম। কম্পিউটারে বসে কিভাবে পরীক্ষা দেবে বিস্তারিত দেখে নাও। আমি যেভাবে পরীক্ষা দিয়েছি কম্পিউটারে বসে অনলাইনে, পুরো সেম সেটাই তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি। এবং তোমরা যারা অগ্নিবীর এক্সাম দিতে চলেছো, তোমাদের এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখা উচিত। তবে ভিডিওটা একটু বড় হবে, তাই অবশ্যই তোমার সাফল্য স্ট্রং করতে পরীক্ষার যে মডেল প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে সেই মডেল প্রশ্নপত্র তোমার সামনে তুলে ধরছি সম্পূর্ণ বাংলাতে। তুমি ইংলিশ বাংলা যেভাবেই ভাষাতে পরীক্ষা দাও না কেন, ঠিক আছে? তো মূলত যারা অগ্নিবীর জেনারেল ডিউটি বা মাধ্যমিক পাশে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র হয় অনলাইনে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হয়, সেটাই আজকের এই ভিডিওতে থাকছে। ওয়েলকাম ইউটিউব চ্যানেল অল কোর্স পিএম। চলো দেখো, ঠিক কম্পিউটারে তোমাদের এইরকম আইডি আসবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ওকে, তো আমরা লগ ইন করে নিচ্ছি। ওকে, লগ ইন করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তো তোমরা এখানে দেখছো অন স্ক্রিনে। ওকে, তো দেখো এখানে ডান দিকে স্ক্রল করে তোমরা ওপর নিচে পড়ে নিতে পারবে। এটা ইংলিশে রয়েছে, এখানে ভাষাটা পরিবর্তন করতে পারবে, ঠিক আছে? যা বাংলা আছে বাংলা, তোমাদের যে কোনো ভাষা এখানে কিন্তু এটা আমি বাংলা দিলাম, দিয়ে এটা ইংলিশটা বাংলায় করে তোমরা পড়ে নিতে পারবে। ওকে, ওপর নিচে করে। তো চলো, আশা করি তোমাদের এটা হয়ে গেলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে দেখো এখানে আমি বাংলা সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে? তোমাদের যার যেটা ল্যাঙ্গুয়েজ সে সেটা যে ভাষায় পড়বে এক্সাম দেবে। এখানে দেখো এখানে চয়েস ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমি এখানে বাংলা সিলেক্ট করে দিচ্ছি, আমি বাংলায় এক্সাম দেবো। ওকে, এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। চলো, দেওয়ার পরে এখানে দেখো এই নীল ঘরটায় আমি টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রশ্নতে চলে এলাম। দেখো সেম একদম যেভাবে কম্পিউটারের প্রশ্নতে তোমরা পাবে, ঠিক সেভাবেই দেখো এখানে প্রথমে জেনারেল নলেজ রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট এখানে কিন্তু রয়েছে। ওকে, এখানে তোমার নাম থাকবে আর এখানে তোমার ছবি থাকবে। ওকে, চলো, তো এখানে বিস্তারিত দেখতে পাচ্ছ। ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে, তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে। এখানে কতগুলো আমরা অ্যান্সার দেবো, তার প্রথমে তো 15টি রয়েছে, সবাই জানি। ওকে, তো চলো 15টি এখানে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1 এখানে দেখো জেনারেল নলেজ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন নাম্বার 1-এ, ঠিক আছে? দেখো 2023-এ যে প্রশ্নটি রয়েছে, ঠিক আছে? দেখে নাও। ওকে, তো তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের এখানে 4টে অপশান রয়েছে, তাহলে এখানে তোমাদের সুবিধা হবে তোমাদের পরীক্ষাটা কীভাবে তুমি দিচ্ছ, এবং প্র্যাকটিস সেটও হয়ে যাবে। ওকে, তো কী হবে এটা হবে ফরাসি। ওকে, তো এখানে দেখো ক্লিয়ার করে দিতে পারবে, এটা যদি না হয় এটা মারলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তোমার যদি মনে হয় যে এটা হবে না ওটা হবে, ঠিক আছে, যেটা খুঁজে দিবে, দেওয়ার পরে, ঠিক আছে? তো যেমন জার্মানি দিলাম, দিয়ে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে যখনই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেখো, ওখানে দেখো একটা প্রশ্নের অ্যান্সার দিয়েছি, ঠিক ভুল সেটা পরের গল্প, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন চলে এসেছে। 2 নম্বর প্রশ্নটা পড়ার পরে, ঠিক আছে, এখানে দেখো। ওকে, তো 4টে অপশান রয়েছে, এই 4টে অপশানে কী হবে সেটা তুমি এই টিক দিতে হবে, দেওয়ার পরে আবার সেভ আর নেক্সট করতে হবে। ওকে, সো সেভ নেক্সট করে আমি পরবর্তী প্রশ্ন, এইভাবে কিন্তু তোমাকে পরস্পর ধাপে ধাপে যেতে হবে, এবং প্রশ্নগুলো তোমাকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। ওকে, সবার শেষে দেখো ডান দিকে কোনো সাবমিট বলে অপশান রয়েছে, এই সাবমিটে টাচ করলে
তোমার সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু ওখানে হয়ে যাবে। ওকে, তো একদম ওপরের দিকে দেখতে পাচ্ছ তোমার এখানে, ওকে, যে টাইম তোমাদের কিন্তু তুলে দেওয়া হয়েছে, ওই টাইমের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। ওকে, দেখো টাইমটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। দেখো 3 নম্বর প্রশ্ন, পিং পং নিচের কোন খেলার আরেকটি নাম? দেখো অপশান জুডো, ব্যাডমিন্টন, ঠিক আছে, টেবিল টেনিস, ক্রিকেট। তো এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে একটা ছোট্ট পিঙ্কম বল, সেটা হচ্ছে টেবিল টেনিস। 7 নেক্সট। চলো 4 নম্বর প্রশ্ন, দেখো ভারতের সুপ্রিম কোর্টের নিম্নলিখিত কোন এখতিয়ার রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ এবং আইনগত আর বিষয় পরামর্শ দেয়? দেখো রিট, মূল এখতিয়ার, আপিলের এখতিয়ার, পরামর্শমূলক এখতিয়ার। তো এই ক্ষমতা সংবিধানের আর্টিকেল 143-এ উল্লেখ রয়েছে। সঠিক উত্তর শেষেরটা। প্রশ্ন দেখো, মোধেরার সূর্য মন্দির কোথায় অবস্থিত? অপশন দেখো হিমাচল প্রদেশ, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব। সূর্যদেবের উদ্দেশ্যে নির্মিত একটি প্রাচীন ও বিখ্যাত মন্দির, যা তার অসাধারণ স্থাপত্যের জন্য পরিচিত। ওকে, তো তাহলে সঠিক উত্তর গুজরাট। সেভ অ্যান্ড নেক্সট। চলো দেখো 6 নম্বর প্রশ্ন, যমুনা হলো ড্যাশ নদীর একটি উপনদী। এখানে 4টে অপশান রয়েছে, দেখে নাও। তো আমরা কি জানি যে এই 4টির মধ্যে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী গঙ্গা নদী, যেটা প্রয়াগরাজে মিলিত হয়েছে ত্রিবেদী সংগম। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে শেষেরটা, ঠিক আছে, গঙ্গা। চলো 7 নেক্সট। কোশ্চেন নাম্বার 7, দেখো যে ড্যাশ হলো একটি দেশের জনসংখ্যার সরকারি গণনা যা সময়ে সময়ে করা হয়। দেখো অপশান কাঠামো, সম্ভাবনা, নমুনা, জনগণ। তাহলে এখানে জনগণ কিন্তু সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ জনগণনা, ঠিক আছে, জনগণনা শেষেরটা সঠিক অ্যান্সার হবে। ওকে, জনগণনা। চলো সেভ অ্যান্ড নেক্সট। কোশ্চেন নাম্বার 8, দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতীয়রা প্রথম কবে বিদ্রোহ করেছিল? দেখো 1600, 1757, 1919, 1857। তো আমরা সবাই জানি 1857 সিপাহী বিদ্রোহ। ওকে, তো এই সিপাহী বিদ্রোহ হচ্ছে কি ব্রিটিশরা ভারতের সঙ্গে লড়েছিল। তো শেষেরটা অ্যান্সার 7 নেক্সট। পরবর্তী প্রশ্ন 9, রাজ্যসভায়, দেখো প্রশ্ন, রাজ্যসভায় ড্যাশ নির্বাচিত সদস্য থাকেন এবং 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন। ওকে, তো দেখো এখানে অপশানগুলো 4টে অপশান রয়েছে। ওকে, তো আমরা কি জানি 238 জন সদস্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হয় এবং 12 জন সদস্যকে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন করে। তাহলে 238 আর 12, সেখানে সঠিক উত্তর হবে 250 জন, 250। ওকে, তো চলো 7 নেক্সট। চলো 10 নম্বর প্রশ্ন, দেখো ক্রীড়া ব্যক্তিত্ব নীরজ চোপড়া ড্যাশের সাথে যুক্ত। দেখো কুস্তি থেকে শুরু করে 4টি অপশন রয়েছে। ইনি টোকিও অলিম্পিক্স 2020 স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন। ইনি হলেন, ঠিক আছে, জ্যাভলিন থ্রো। চলো 7 নেক্সট প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, মঙ্গল পাণ্ডে কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত ছিলেন? আমরা সবাই জানি যে তিনি 1857 সালের বিদ্রোহের অন্যতম সূচনাকারী হিসাবে পরিচিত ছিলেন। সিপাহী বিদ্রোহ কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে। ওকে, তো আশা করি তোমাদের প্রশ্ন, তোমাদের মতামত একই হবে। চলো 12 নম্বর প্রশ্ন, দেখো 12 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো 2023 সালের মার্চ মাসে অমিত শাহর পদবি কী ছিল?
তো 4 টে অপশান রয়েছে, ঠিক আছে? তো মূলত এটা আমরা সবাই জানি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ওকে? তো এটি হবে প্রথম অপশানটা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওকে? সেভ অ্যান্ড নেক্সট। 13 নম্বর প্রশ্ন। চলো, হরপ্পা সভ্যতার দক্ষিণ কেন্দ্রস্থল ধোলাভিরা প্রাচীন শহরটি কোথায় অবস্থিত? ওকে? দেখো কেরালা, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট। তো এখানে কি হবে সঠিক অ্যান্সার? দেখো এটা শেষে গুজরাট হবে। ওকে? নেক্সট 14 নম্বর প্রশ্ন। বন্যপ্রাণী, উদ্ভিদ ও প্রাণী এবং সম্পদ এবং অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা সংরক্ষণের জন্য সংরক্ষিত ভূমির বিশাল অঞ্চলকে ড্যাশ বলা হয়। ঠিক আছে? 4টের মধ্যে কোনটা হবে? 4টের মধ্যে এখানে হবে ওকে জীবমণ্ডল। চলো 15 নম্বর প্রশ্ন। দেখো নিম্নলিখিতদের মধ্যে কে 12ই ডিসেম্বর 2022 তারিখে মুখ্যমন্ত্রী হন? ঠিক আছে? বিজয়, রূপালী, হর্ষ, তো এরকম 4টে রয়েছে, এখানে কিন্তু শেষেরটা। দেখো এবারে আমরা নেক্সট দেখো জেনারেল সায়েন্সের প্রথম যে প্রশ্ন, জেনারেল সায়েন্সের ড্যাশ হলো পদার্থের তরল অবস্থার একটি উদাহরণ। ওকে? বই, জল, ইট, চেয়ার। তো এখানে জল হবে সঠিক অ্যান্সার। সেভ নেক্সট করে চলে আসছি 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বরের প্রশ্ন এখানে ড্যাশ উদ্ভিদদের পাতার কিনারায় কুঁড়ি থাকে? টমেটো, হিবিস্কাস, গোলাপ এবং বায়োফিলিয়াম। তো শেষেরটা হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন। ড্যাশ একটি জৈবিক উপাদান? ঠিক আছে? দেয়াল ঘড়ি, প্লাস্টিকের বোতল, কম্পিউটার, উদ্ভিদ। সঠিক উত্তর হবে এখানে উদ্ভিদ। চলো সেভ অ্যান্ড নেক্সট। 4 নম্বর প্রশ্ন। দেখো ড্যাশ পিঁমড়া কামড়ালে আমাদের ত্বকে অ্যাসিড প্রবেশ করানো হয়? তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ফলিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে কিন্তু নেক্সট 5 নম্বর প্রশ্ন। ড্যাশ হলো একটি লালচে বাদামি গ্রন্থি যা পেটের ওপরের অংশে ডান দিকে অবস্থিত? লিভার, অ্যাডিনাল, অগ্ন্যাশয়, থাইরয়েড। ওকে? তো চলো এখানে সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো। ওকে? দেখো লিভার হবে সঠিক অ্যান্সার। 7 নেক্সট 6 নম্বর কোশ্চেন। একটি ড্যাশ সর্বদা বস্তুর আকারের সমান একটি প্রতিচ্ছবি তৈরি হয়? ঠিক আছে? তো এখানে কি হবে? উত্তর হবে, ঠিক আছে? দেখে নাও কি হবে এখানে উত্তর, সমতল দর্পণ, প্রথমেরটা। 7 নেক্সট করে নেক্সট 7 নম্বর কোশ্চেন। দেখো ড্যাশ ভাইরাসের কারণে হয়ে থাকে? ঠিক আছে? তো পোলিও। চলো নেক্সট প্রশ্ন দেখো 8 প্রশ্ন। ওকে?
ওকে, 7 নেক্সট করলাম। চলো দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, একটি সংখ্যা যখন 34 বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি, ঠিক আছে, নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এখানে কি হবে, সঠিক অ্যান্সার 17। 7 নেক্সট। ওকে, তো তোমাদের প্রশ্ন উত্তরগুলো রয়েছে, প্রশ্ন বিগত বছরের প্রশ্ন যেগুলো পড়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে, চ্যানেলে যাও। ওকে, দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, 36-এর পরিপূরক কোনটি নির্ণয় করো। ঠিক আছে, দেখো 36-এর যে অঙ্কটা রয়েছে, ঠিক আছে, দেখে নাও। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় অপশান। দেখো 4 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 4 নম্বর প্রশ্নতে দেখো এখানে অঙ্কটা তোমরা চেষ্টা করো, ঠিক আছে। চলো আমি নেক্সট করে দিলাম। 5 নম্বর প্রশ্ন, দেখো প্রশ্নটা একটু মিসিং রয়েছে, ঠিক আছে, এখানে সঠিক তথ্য হবে 238 জন নির্বাচিত এবং 12 জন মনোনীত করতে পারে। ওকে, টোটাল 250 জন, প্রশ্নটা একটু মিসিং রয়েছে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন দেখে নিই, তবে তার আগে একটা অবশ্যই লাইক করবে। দেখো 6 নম্বর প্রশ্ন, সমান্তরাল দুটি সন্নিহিত কোণের অনুপাত 4:5 হলে কোণগুলির মান নির্ণয় করো। চলো এটা আমরা সবাই জানি, ঠিক আছে, সঠিক উত্তর হবে দেখো শেষেরটা 80 এবং 100%। চলো কোশ্চেন নাম্বার 7, দেখো কোশ্চেন নাম্বার 7-এ 83/500-কে শতাংশে রূপান্তর করতে বলা হয়েছে, বাট এটা একদম ইজি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হবে 16.6%, 16.6%। চলো 8 নাম্বার কোশ্চেন, দেখো 45/63-কে দশমিকে রূপান্তর করতে বলা হয়েছে এবং তার 2 দশমিক স্থান পর্যন্ত। ওকে, দেখো এখানে সঠিক উত্তর হবে 0.71। ওকে, চলো এরপরে পরবর্তী প্রশ্ন, কোশ্চেন 9, একজন গ্রাহক 3টি শার্ট প্রতিটি 285 দরে এবং 4টি প্যান্ট প্রতিটি 740 দরে কিনেছেন, কেনা জিনিসপত্রের গড় দাম কত। দেখো 3টি শার্ট প্রতিটির দাম তাহলে এত এবং 4টি প্যান্ট প্রতিটির দাম 740, তাহলে গুণ করলে এত এত হবে এবং মোট খরচ এ থেকে যোগ করতে হবে এবং গড় দাম যেহেতু 7টা জিনিস মোট, তাকে দিয়ে ভাগ করলে এত। 10 নম্বর প্রশ্ন দেখো, প্রিয়া 6 কিমি বেগে 5 মিনিটে হেঁটে স্কুলে পৌঁছায়, যেখানে পার্থ 4 মিনিটে একই দূরত্ব অতিক্রম করে, তাহলে পার্থের গতি নির্ণয়। দেখো দূরত্ব বের করি, তাহলে ডিস্টেন্স। ওকে, এবং পার্থ যেহেতু একই দূরত্ব 4 মিনিট অতিক্রম করে, তাহলে তার স্পিড দেখো কাটাকুটি করে, তাহলে 7.5 কিমি ঘন্টায়। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 11, দেখো 11 নম্বর প্রশ্ন, গড় নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা প্রথমে সবকটাকে যোগ করি, সংখ্যাকে যোগ করলে 102 হবে। ওকে, তার সঙ্গে 6 ভাগ করতে হবে, করলে দেখবে 17 অ্যান্সার হবে। কেন 6 হবে, কারণ 12, 14, 15, 28, 9, 14 মোট 6টি সংখ্যা রয়েছে। ওকে, চলো 12 নম্বর প্রশ্ন, দেখো সি এর বেতন এবং ডি এর বেতনের অনুপাত 2:3 এবং সি এর বেতন এবং ই এর বেতনের অনুপাত 1:4 হলে ডি এর বেতন এবং ই এর বেতনের অনুপাত নির্ণয় করতে হবে। প্রথমে দেখো ফার্স্ট সিকে সমান করি, দেখো, ঠিক আছে, এবং ই, তাহলে এবার দেখে নেওয়া যাক। চলো তাহলে এবার দেখি আমরা ডি ইস টু ই এর, ঠিক আছে, তাহলে দেখো এখানে সি বাদ দিলে, তাহলে সরল করলে 3:8। দেখো 13 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যা গসাগু এবং লসাগু 28, 420, তাহলে সংখ্যা দুটি 84 এবং এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে। চলো প্রথমে সূত্রটা দেখে নাও, ঠিক আছে, তাহলে আমরা এটাকে গুণ করলাম, এর সঙ্গে এটাকে ভাগ করে, ঠিক আছে, তাহলে টোটাল পেলাম আমরা 140। ওকে, এটা হচ্ছে উত্তর। চলো 14 নম্বর কোশ্চেন দেখে নাও, ঠিক আছে, তো এটির সঠিক উত্তর কি হবে, এটি সঠিক উত্তর হবে, ঠিক আছে, 3:4, তো দ্বিতীয় অনুপাতকে 2 দিয়ে গুণ করলে সঠিক উত্তর হবে 3:4:10। চলো 15 নম্বর
প্রশ্ন। ও অজয় বিজয়কে বার্ষিক 8% সরল সুদে 1,80,000 টাকা ধার দেয়। বিজয় 9 মাসের জন্য কত সুদ দেবে? চলো অঙ্কটা করে দেখি। তাহলে সূত্র অনুযায়ী এসআই, ঠিক আছে, দেখে নাও। ওকে, তো এটাকে কাটাকুটি করলে দেখে নাও, এখানে কিন্তু উত্তর 10,800। চলো এবারে দেখে নেওয়া যাক। রিজিং রয়েছে, ঠিক আছে। রিজিং দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে, ইংরেজি অভিধানে প্রদত্ত শব্দগুলির সঠিক বিন্যাস নির্দেশ করে এমন বিকল্পটি নির্বাচন করতে হবে। ঠিক আছে, এটা ভালো করে দেখে নাও। চলো শব্দগুলোকে সাজিয়ে আমরা দেখে নিই তাহলে কি হচ্ছে। দেখো এটা হচ্ছে অ্যান্সার। এবারে দেখে নাও 2 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় GOAT কে ATGO এবং PANE কে NEPA লেখা হয়, সেই ভাষায় FORT কিভাবে হবে? এটা হচ্ছে, দেখো এখানে কিন্তু উল্টে লেখা হচ্ছে, তাহলে এখন এখানে অপশানে কিন্তু এটা নেই, এটা সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বরে। দেখো এই ধরনের অঙ্ক তোমাদের মানে অনেক করিয়েছি, ঠিক আছে, তো প্লে লিস্টে আছে, দেখে নেবে। তো চলো এখানে কিন্তু EPH সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে, কারণ প্রতিটি অক্ষরকে 1 প্লাস করে পরের সংখ্যা দেওয়া হচ্ছে। ওকে, চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখে নাও। তো তোমরা জানো রিজিংয়ে 5টি প্রশ্ন থাকে, রিজিংয়ে 5টি প্রশ্ন থাকে। দেখো এখানে অবস্থান অনুযায়ী যদি আমরা দেখি ডি, তাহলে 4 নাম্বার ABCD 4 নম্বরে আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু 18তম অক্ষর হচ্ছে আর, ঠিক আছে। দেখো সংখ্যার প্যাটার্নও কিন্তু এখানে 18 হচ্ছে, তাহলে সঠিক উত্তর প্রথমেরটা। দেখো এখন প্রতিটি সংখ্যার আগে ও পরে আমরা সংখ্যাগুলোকে একবার চেক করে নেই। ওকে, তো চলো দেখে নাও, অন স্ক্রিনে তোমরা দেখছো। ওকে, ভালো করে দেখে নাও, আমি এখানে লাল কালি দিয়ে এবং দেখিয়ে দিয়েছি। চলো আরও দেখে নাও বাকি সংখ্যাগুলো, তাহলে কোথায় মিলছে দেখো। তাহলে মোট কটি রয়েছে? মোট হচ্ছে কি 4টি। ওকে, দেখো 4টি গণনা রয়েছে, তাহলে এখানে কিন্তু 4 হবে অপশান সঠিক অ্যান্সার। তো ওপরের দিকে যদি একটু ভালো করে দেখো, তোমাদের কিন্তু টাইম লেফট বলে যে সংখ্যাটা উঠছে গণনাটার সময়টা, ওকে, সেটা দেখতে পাবে। আমরা চলো আমরা টাইমটা শেষ করে, ঠিক আছে, সাবমিট করে তোমাদের সামনে আসছি। দেখো তোমাদের টাইম কাউন্ট শুরু হয়ে গেছে, ঠিক আছে। 19 থেকে 17, 16, 15, তো এইভাবে কিন্তু 0 হলেই তোমাদের পরীক্ষা শেষ হবে। ওকে, তো তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, প্লে লিস্ট রয়েছে তোমরা দেখে নাও, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটি লাইক করবে। দেখো শেষ হয়ে গেলে তোমাদের সামনে কিন্তু এভাবে একটা চার্ট তৈরি চলে আসবে। ওকে, তোমাদের কিন্তু এখান থেকে এক্সাম থেকে বেরিয়ে যেতে হবে এবারে। তো বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি কম্পিউটার বেসড টেস্ট অগ্নিবীর কম্পিউটারে বসে কিভাবে পরীক্ষা দেবে দেখিয়ে দিলাম। আমি যেভাবে পরীক্ষা দিয়েছি এভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মডেল, প্রশ্নপত্র, অ্যান্সার সহ আলোচনা করা হলো। তো অনলাইনে এক্সাম, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো, আর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো। ধন্যবাদ।